তিনি হলেন ভূপেন তরাপাত্র। পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার সূত্রে এই ভূপেন তরাপাত্র কলকাতা শহরের মুখে সিধু ঘোষ লেনে একটি দ্বিতল বাড়ি ছেড়েছেন। সেই বাড়ির নিচতলায় তিনি ভাড়াটে বসাতে চান, আর সেই মর্মে খবরের কাগজে একটি বিজ্ঞাপন দিয়েছেন। আর তারই কর্মকাণ্ডে একমাত্র সঙ্গী তার এক দূর সম্পর্কের ভাইপো কামরু। আসুন দেখা যাক ভূপেন তরাপাত্রের ভাগ্যে ভাড়াটে জোটে কিনা। ডাবলুকে কত করে বললাম বিজ্ঞাপনটা ঠিক মতো দেয়নি নাকি? ডাবলু, ডাবলু, এই তো। আরে বিজ্ঞাপন দিসনি নাকি? কত গাড়ির পুরোনো বিজ্ঞাপন খুললে হবে? এই দেখো আজকের পেপার দিয়েছিস তো, মানে কলকাতায় লিখেছিস তো সব? আর বলতে হবে না, একেবারে জ্বালা হয়ে ভাষায় লিখে দিয়েছিস। অতি মনোরম ঘর, পূব দক্ষিণ দিকে প্রচুর আলো বাতাস আসছে। অতি সুলভ, যোগাযোগ করুন। এত লিখতে গেলে পয়সা গেল। তুমি বুঝছো না দাদা, বড় মাছ ধরতে হলে টোপটা একটু বড় করেই দিতে হয়। কিন্তু বলছিলাম কি, আবার কি বলবি শুনি? কেন নিচে তারা ভাড়া দিয়ে আবার বাইরের লোক ডেকে আন? টাকা হবে জানোই তো, তারা একটা ভালো লাইব্রেরি, তাই ঘরটা যদি একটা লাইব্রেরি চলে গেল, এই আমাকেই দেয় পড়বার মধ্যে পড়ি ওই খবরের কাগজে মাসে আর দেখতে হয় না। না থাকছে কথা বলা কি যায়? খাওয়া পেতে বসে আছে এই বই করে হাবুল লাগতো ফার্স্ট ক্লাসে কানা খুললে 150 লাইব্রেরি। পঞ্চনা টাকা লাইব্রেরি মানে হলো জ্ঞান, আলো আলো না ছাড়। ওই হাবুলদারদের ঘরে তার 500 পারে ইলেকট্রিকের বিল নেই, কানেকশন দিয়েছে। ভূপেন্দা, ও ভূপেন্দা, বাড়িতে দাদা বানাতে লেগে এই আছি। ওই যে দুটো দাঁত গড়বড়ে উবড়ে ফেলেছে, আর তোমার ওই অঙ্গলের সারা জীবন তো আপনি আর মশাই করে এতকাল ভুল করে এসেছি, আজ টের পেলুম অভিভাবক জ্ঞানে বুদ্ধিতে রূপে গুণে, রূপে গুণে ওনাকে শুধু দাদা কেন, ওনাকে তোমরা সাবুতা বলে তার আমরা হাড়ে হাড়ে চেনা মধু বৃষ্টি করা বাতলামই নয়। মতলব খুলে ভুলুন দেখি মতলব কি হবে? আপনি পাড়ার মাথা, আমাদের অভিভাবক, তাই একটু সময় নিতে এই ঘরটাই ভাড়া দেবেন। সেজন্যই তো বিজ্ঞাপন দিয়েছি, তাই এলো। ও মানে তাকে
নয়, দেখছো না যা দিনকালের অবস্থা, পাড়ার চোখে বসে একটু গল্প গুজব করার জন্য পুলিশ দেখতে পেলেই পুরো লাগাবে। তাই যদি ঘরটা পেত, ওই সন্ধ্যের দিকে বসে 10-12 জন মিলে একটু গল্প গুজব মানে লাইব্রেরি তো করতে দিলে না, কন্যাদের নিয়ে ঘরে কাজের আড্ডা শিবের মন্দির, তাই না? এখন সরে বলুন তো মশাই। আমায় বলছে বাবা আর দাদাগিরি করে কাজ নেই, মানে কেটে এখন মানে কেটে বলুন, আমার আর সময় নষ্ট করবেন না। পাড়ার লোক আমরা, আমাদের অপমান করলে ঠিক আছে, মাথায় তো আর লোহা বেঁধে আসে, একদিন মরতেই হবে। দেখবো তখন কে কাজ দেয়। তোমাদের কাজ দিয়েও কাজ নেই, ও কম যে কি সব বুঝে ভার মটকা হতো না। ও দেখা যাবে তখন। এই গামলা, এ গামলা, এই হাতে একটা কোচকার কেটে এর না তাড়া তুই। তোমার রূপের বাজারে ছড়িয়ে নিয়ে খবরদার, খবরদার ছড়িতে হবে। তো এই রোগা ফটকা ছড়ি পাস করে তো কেড়ে নিলে তাহলে আমি ছড়ি নাই। গুড মর্নিং। গুড মর্নিং। মে আই নো হু ইজ মিস্টার টলা পাত্র? আগে স্যার, এখানে তো মিস্টার টলা পাত্র বলে কেউ নেই। তবে ইনি আমার কাকা উপেন্দ্রনাথ টলা পাত্র। আপনি তো একদম খুব আরে আই এম এক্সট্রিমলি সরি, মানে অত্যন্ত দুঃখিত। হ্যাঁ, আমি তো এই খারাপ এর মধ্যে তো হাত তো গেল কি তুমি আর ডাক্তার বুঝতে পারেনি কিনা, তো আর্নিকা খেয়ে নেবেন, ছেড়ে যাবেন। তা আর ইউ গোয়িং টু রেন্ট দিস রুম, মানে আপনি কি এই রুমটা ভাড়া দিতে চান? সেই জন্যই তো বিজ্ঞাপনটা দিয়েছি বাবু। ওকে ওকে। তা কিরে কানাই, চলবে তো? আজ্ঞা তা ভালোই চলবো, তবে আটটা খোঁজ কইরা যাব না। ও কিসে? কুকুরগুলো থাকবা কেমন কইরা? কুকুর? কুকুর কেন রে বাবু? কুকুর না থাকলে কর্তা থাকবে নাকি এই ঘরে? কর্তার বাড়িগঞ্জে অত বড় বাড়ি, এই ঘরে কর্তা আর কখন ঢুকে? কি যে কর নিতান্ত আপনারা কুকুরের জন্য ঘর ভাড়া নিতেছেন? কাইন্ড হেল্প, উপায় নেই কিনা। 8টা কুকুর মশাই, 2টো অ্যালসেসিয়ান, 2টো গ্রেট ডান, 2টো বিকিনি, আর 2খানা টেরিয়র। এইবার বুঝলেন, এই 8টাই মিলিয়ে যখন এক লোকের টিকট আরম্ভ করবে তখন টের পাইবেন সুকারে কয়। এই নিয়ে তো বাড়িতে সাহেবের লোকের মেন সাহেবের একেবারে রাম রাবণের যুদ্ধ বাঁধিয়া গিয়েছে। মেন সাহেব লাঠি লিয়া সাহেবের বাড়ির কথা বলে লাভ নেই কানাই, মানে ব্যাপারটা হলো বাড়িতে একটু ডিস্টারবেন্স, মানে গোলযোগ বেঁধেছে, তাই কুকুরগুলো এখানেই থাকবে। সাথে একজন কিপার মানে চাকরও থাকবে। চাকর করবেন না তো কি করবো, কিপার বলো। ওকে ওকে। সে কি, কুকুরকে আমরা ঘর ভাড়া দেবো? আচ্ছা না সাহেবের, তবে আজ যদি মেন সাহেব সাহেবের কুকুর করছেন তাহলে কিন্তু সাহেব কুকুর না। মানে ব্যাপারটা হলো আই ওয়ান্ট টু এনগেজ দিস রুম ফর মি, মানে বাড়িটা আমি ভাড়া নেব। তা আজ বিকেলে তো? না 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 না, মাফ করবেন, কুকুর টুকুর এখানে রাখতে পারবো না। বলে কি 8টা কুকুর, কি ভয়ানক, ওনাদের একেবারে জগৎ। না না কাকা, বড় লোকের কুকুর, হাতে অ্যান্টিসেপটিক বেশি ওস্তাদি মারিস না। না না, কুকুর টুকুর এখানে রাখতে পারবো না, আপনারা আসতে পারেন। ভুল করতেছেন মশাই, মস্ত বড় ভুল। এমনি যাটা কুকুর পাইছেন এগুলি রাস্তার নেড়ি কুকুরটা না, এগুলোর পিছনে সাহেবের মাসে 5,000
করি না, আমরা আবার আসবো। আর আসতে হবে না, এতেই যথেষ্ট। যাও। কি বিরাটের লোক দেখেছিস গাবলু? দুনিয়ায় যে কত রকম লোক থাকে কুকুরের জন্য বাড়ি ভাড়া দিচ্ছে। দুনিয়াটা যে দিনের পর দিন কি হচ্ছে। যাচ্ছে তাই কাকা, যাচ্ছে তাই। তবে তোমার একটু দয়া দেখানো উচিত ছিল। বিরাট প্রাণের দায় এসেছে। ওদিকে কুকুর পুষে সাহেবি দেখানোর শখ, আর ওদিকে ঘরে গিন্নির প্যাদান। দয়া কি খুনে লোক রে বাবা, এমন হাত ধরে টেনেছে সারা শরীর ঝাঁকিয়ে দিয়েছে। দয়া করে খুব খিদে বাবা। এ গাবলু শুনছ, 5 টাকা জিলিপি নিয়ে আয় তো, কয়েকটা খাউচে নিয়ে আসবে। 5 টাকাতে আমার খাওয়া দুনিয়ায় যে কত রকম লোক থাকে এ বাড়ি ভাড়া দেওয়া হলো এই আছে এই আছে। এ তো খুব গাবলু তো অনেকক্ষণ গেল, এখনো আসছে না কেন? গাবলু, এ গাবলু, আমি কে? তলোয়ার দেখছে, তাও বলছে আমি কে? মুঝে नहीं पहचाना मोहम्मद खान। মোহাম্মদ খান সে কে রে? দাড়ি কামিয়েছো, ফতুয়া পড়েছো, তা বলে কি তোমায় চিনতে পারবো না? এতটা নির্বোধ পেয়েছো আমার? পেলে? তোমার এত বড় সাহস যে তুমি আমার সাদের তাজমহলে ভাড়াটে বসাতে চাও? কোথা থেকে উজবুক পাগল সকালবেলা পৌঁছে গেল, সমস্যা শেষ নেই। বাড়ি ভাড়া দিয়ে হলো ঝামেলা। চুপ চুপ তুমি এখনই তোমার গর্দান নেবো। তুমি কার সঙ্গে কথা করেছো জানো? আরে হিন্দুস্তান কা শাহেনশাহ, বাদশাহ, শাহজাহান, দিন কত একটু অস্ট্রেলিয়া, না 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 না, আমেরিকা, ডবলসা, দিন কত একটু ডবলসা। তুমি আমার সাথে তাজমহলে ভাড়াতে বসাতে চাও? আলহামদুলিল্লাহ, এ বাবা, একজন পাগল সকালবেলা জুটে কি আমার সাদের তাজমহল ছেড়ে রাস্তায়? ইনশাআল্লাহ বেকুব, এখনই তোমায় কতল করে ফেলবো। তেলর খা, তেলর খা।
তবে ভাড়া কিন্তু 4,000 টাকা। তাতে কোনো অসুবিধা হবে না, আমাদের কোনো মালি নেই। তা কি বলিস দাম বাড়িটা এটাই দেওয়া যাক? তোমার বাড়ি তোমার ভাড়া তুমি বলো। এই তাহলে সব কৃষ্ণরাজ বাবু একটু দেখে শুনে নিন, ওই দিকটায় এই দিকটা একটা ছোট্ট বারান্দা আছে, এখানটায় আপনি রান্না করতে পারবেন। আমার ইচ্ছে খাট এখানেই থাক, খাট ওপাশেই থাকবে। সাবধান বিশাখা।
নাম রাখতাম ভূপেন্দ্র পাঠাগার। তোর এত বড় সাহস, আমি বেঁচে থাকতেই আমার লাইব্রেরি। নমস্কার, বলছি একবার ভূপেন বাবুর দেখা পেতে পারি কি? বাড়িটা ভালোই এতেই গুলিয়ে যাচ্ছে, মন তো দেখছি না। ঘর ভাড়া নেবে না আরো ঠিক, তারপর যদি পুরুষ করি কথা বলবো তার সঙ্গে। পুরুষ, পুরুষের দরকার। আমরাই আমাদের কাজে আমাদের সঙ্গে কথা বলবো। তাকে পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি শিলা চক্রবর্তী, খুব ভালো জাপানিজ নাচ জানি। আর ও হচ্ছে কমলা শেখ, সমস্ত ফোক ডান্সে এক্সপার্ট। বলিউড ডান্সেও ক্যাটরিনা কাইফকে হার মানা। তা আমরা এখানে একটা নাচের স্কুল করবো। নাচের স্কুল? নাচের আবার স্কুল হয় না? না না, এখানে হতে পারে না। না 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 না, এখানে ওসব না, আপনারা মানে আর কোথাও দেখুন। আর কোথায় দেখবো? এই ঘরটাই আমাদের বেশ পছন্দ হয়েছে। ভাড়া না পেলেও আপনি ঠকবেন না। আপনার মেয়েদেরই পাঠিয়ে দেবেন, পেটে নাচ শিখিয়ে দেবো। এটা আমার মেয়ে। মেয়ে না থাকে আপনার স্ত্রীকে পাঠিয়ে দেবেন। তাহলে আমাদের একটু কষ্ট করতে হবে। মানে কিনা উনি তো এইভাবে তো নেই, আপনাদের সেই স্বর্গ পর্যন্ত ধাওয়া করতে হবে। বেশ তো, ভূপেন বাবুই নাচ শিখবে। হ্যাঁ, আমি নাচ শিখবো? হবে কি, একটু বুড়ো বুড়িয়ে আছে, তাহলে বেশ নাচতে পারবে। নাচের কি কোনো বয়স আছে? এক্সারসাইজ বলুন, এক্সারসাইজ। ইউরোপে গিয়ে দেখুন, 80 বছরের বুড়োরা
আপনার হয়তো বলেছে বাড়ি ভাড়া হবে না, আপনি আমার কাছে জানেন আমায় বলবে। হাতে এটা কি? হাতে মধু। বাবু কোথায়? আপনার আমার ডাকুন না। ঠিক আছে আমরা দাঁড়াচ্ছি।